দরকার নাই। আগে কে কি করছে না করছে সেটা জানি না, ঠিক আছে? আর এবার আমি নতুন নতুন মেয়ে নিয়োগ দেবো আর আমি বুঝে শুনে দেবো, ঠিক আছে? স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, ওয়ালাইকুম সালাম। বসো। এই, পরিমণি, তাহলে নাম কি? পরিমণি সাথী। বাহ, এর আগে কোথাও জব করছিলা? হ্যাঁ স্যার, আমি ওষুধ কোম্পানি। ঔষধ কোম্পানিতে? আচ্ছা ঠিক আছে। আপনার কোম্পানিতে আমি অনেকদিন ধরে মানে ঘোরাঘুরি করতেছি স্যার, আমি চাকরি রাখতে পারতেছি না। ও, আমার কোম্পানির বিষয়ে জানো কিনা তবুও আমি বলি। আমার এই কোম্পানিটা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় কোম্পানি। আর এখানে তেমন তেমনই মেয়ে নিতে হয় যারা সভ্যতা আর যাদের আচার আচরণ ভালো আছে, বা কথা শুনে, বা কিছু চাওয়ার আগে কিছু বলে ফেলে যে এটা হ্যাঁ চাই, হ্যাঁ, দিয়ে দেয় না স্যার? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওইটাই, হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছো? তো এইসব নিয়ম নীতি যে মেনে চলবে তার চাকরি হবে, আর যে মেনে চলবে না তার চাকরি হবে না। এর আগে অনেকে আমি চাকরি দিয়েছি, আবার তোমার হচ্ছে চাকরি থেকে বেরো করে দিয়েছি, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে তুমি কি করবা না করবা সেটা তো জানি না এখন। স্যার, আমি সব জেনে বুঝে চলে এসেছি। আশা করি আমার চাকরিটাই থাকবে। আর আমি তো মনে করেন আপনি যা চাবেন আমি তাই দিতে ভাবছি স্যার। তারপর আপনি কোম্পানিতে আমি জব করতে চাই। তাই? জি স্যার। কেন আমাকে দেখতে কি কমপ্লেন লাগে স্যার? দেখেন, ঠিক আছে স্যার? বাস, বুঝতে পারছি। হ্যাঁ এখন সেক্ষেত্রে আমি একটা কথা বলি, কি বলবো মাথায় ঢুকতেছে না। মানে আমরা কি চাই না চাই তোমরা বলে দাও বা সে কাজটা করো, ঠিক আছে? মাথায় চ্যালেঞ্জ থাকতো আমি যে এই জবে কে কি চায় কে কি না চায়, ঠিক আছে? এইসব স্যার, আপনি এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। আমি সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট। তাই? জি স্যার। আচ্ছা, এখন আমি কি চাচ্ছি, তোমার কি মনে হচ্ছে যে এখন কি স্যার, করলে? আপনি যদি মনে করেন যে আড়ালে কোনো কিছু করতে চান, সেটাও কিন্তু আমি রাজি। স্যার, তারপরেও আপনি পেটুতে আমি চাকরি করতে চাই। চাকরি নিতে চাই। তাই? জি। আচ্ছা, বুঝতে পারলাম। তো এমন কি ট্যালেন্ট আছে তোমার ভিতরে, দেখি এখন তো। ও আচ্ছা স্যার, দেখবেন? হ্যাঁ দেখেন। স্যার, এই, আরে ট্যালেন্ট অন্য কিছু, অন্য কিছু দেখো। অন্য কোনো কিছু মানে কি আপনি যেভাবে বলবেন, আপনি কি আমার যেমনি খুশি করতে হয় আমি সেভাবে খুশি করবো স্যার। আপনি এটা আমাকে দেখে বুঝতে পারছেন না আমি প্রত্যেকটা মডেলিং নিয়ে দেখছেন, এটা আমার পোশাক আশাক দেখে তো দেখতে পাচ্ছেন স্যার। তাহলে আর কি, আপনি আমার যা বলবেন, যা ইন্টারভিউ দিবেন আমি তাই করতে পারছি স্যার। তাই? জি স্যার। তারপর স্যার আপনি স্যার আপনি তোমার বোতাম খোলা কেন? জি। বোতাম খোলা কেন? ও স্যার, গৌতম পোলা তো এটা আকর্ষণ স্যার, আপনারা তো ওটাই চান না? কি চাই? এটাই তো চান। এটা কি? মডেলিং নিয়ে আবার মনে করেন একটু এই, স্যার। আমি লোকজন দেখি। না স্যার, আপনি কোথায় ঘুরছেন? কোথায় আপনার কাছে তো কোনো এগুলো আচ্ছা, প্রবলেম নেই। আচ্ছা, বসো বসো বসো। স্যার, আমি পারবো তো? হ্যাঁ আচ্ছা স্যার। বসো। তাহলে তো আমার চাকরিটা হয়ে গেছে। হুম, তাহলে আমি মানে ফার্স্ট। আচ্ছা, স্যারকে খুশি করতে তোমরা কি করো, মানে অন্য যে কাজ করছিলে ওষুধ কোম্পানিতে, সেই স্যারকে যে খুশি করছো কিভাবে খুশি করছো? ওটার কথা বাদ দেন, এগুলা বলতে হবে না, মানে অন্যের বিষয় তো এগুলা বলা যাবে না। স্যার, আপনি কি চান সেটা আমার কাছে বলবেন। আপনি যা চাবেন আমি তাই দেবো। তারপরে তাই? আপনার অফিসে আমি জবটা করতে চাই। শোনো, এদিকে আসো, এদিকে আসো। আসতে পারি স্যার? অবশ্যই। শোনো, একটু পরেই তোমার মজাটা বুঝবা, বুঝছো? ও, তাহলে স্যার আমার চাকরিটা হয়ে গেছে না? ও, খুব খুশি লাগতেছে স্যার। খুশি লাগে কেন? তুমি হয়তো বা মনে চোখ দিয়ে দেখছি কিনা জানি না, তবে তারপরে বলি, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, হাত দুটো এমনি রাখো। হুম, এই নাও তোমার ফাইল, আর এখন এখান থেকে বেরিয়ে যাবে। কেন স্যার? কেন? আমি ইন্টারভিউ কি পাস হই নাই? এইসব, এত সুন্দর মেয়ে, আমি এত স্মার্ট স্যার। শোনো, আমার এই জায়গায় ওই ধরনের মেয়ে দরকার যে ধরনের মেয়েরা সভ্যতা বজায় রাখে, আহ পর্দা করে, মান সম্মান নিয়ে কাজ করে। তাই দাঁড়াও, তোমাকে একটা মেয়ের সাথে পরিচয় করে দিই। এই বৃষ্টি, বৃষ্টি, জি স্যার। এদিকে আসো। জি স্যার। আমার চাকরি কিছু লাগবে? ম্যাডাম কিছু লাগবে? আহ, আরে না না, উনি ম্যাডাম না, উনি তোমার মতো চাকরি নিতে আসছে। জি জি। যাই হোক, তুমি একটা কাজ করো, ওই কাজ কি শুরু করে দিছে সবাই? হ্যাঁ, কাজ সবাই শুরু করে না, কিছু বাকি আছে। ও আচ্ছা ঠিক আছে। তোমাদের তো আবার নামাজ পড়ার সময় হয়েছে, হ্যাঁ তাই না? হ্যাঁ আচ্ছা, নামাজ টামাজ পড়ে লাঞ্চ করে নিও, তোমাদের আজকে আমি কিছু কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আচ্ছা আছে। যাও, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি দেখছো মেয়েটা কোন ধরনের? তোমার মতো কি ড্রেস আপ করে আসছে
শার্ট পরেছে, প্যান্ট পরেছে, হ্যাঁ, লিপস্টিক দিয়েছে, কাজল দিয়েছে, টিপ দিয়েছে, দেখছো, পর্দা করেছে, দেখছো। শোনো, আমি ওই ধরনের মেয়ে নি যারা সভ্যতা আর যারা মনে করো নামাজি ভদ্রতা বজায় রাখে, তাদের নি। কি এখন লাগলো মনে আঘাত, তাই না? সবাইকে এক পাল্লায় মাপতে নেই, বুঝছো। আজ তোমাদের মতো মেয়ে এই চাকরির কারণে গিয়ে নিজের দেহ নিজের ইচ্ছায় দেয়, এর জন্যই হচ্ছে সমাজটা নষ্ট হয়, বুঝছো। এই জন্য আমি বলি কি, শোনো, যেখানে যাও যোগ্যতা অনুযায়ী কাজ করো। এসব ফ্যাশন আর দেহ দিয়ে কখনো কাজ হয় না। দেহ যতদিন থাকবে ততদিন তোমাকে দাম দিবে, থাকবে না তো দাম দেবে, বুঝতে স্যার পারছো? বিষয়টা অপমান হয়ে যাচ্ছে। আরে, এইটা তো খুব কমই অপমান হয়েছে। তোমার যদি লজ্জা থাকে, নেক্সট টাইম অন্য কোথায় কাজে গিয়ে এরকম আচার আচরণ করবা না। এখন আমি বলি কি, তুমি এখান থেকে এখন যেতে পারো, আমি বাসা চলে যাবো। স্যার মাফ করে দিন স্যার, আমার এই ভুল হয়ে গেছে স্যার। আরে, ভুল করলে সব কোনো ব্যাপারই না, মানুষের তো ভুল হয়। তুমি একটা কাজ করো, চাকরি যেহেতু নিতে চাও, তুমি এই ড্রেস আপটা চেঞ্জ করে কালকে চলে আসো, এবং নম্রতা ভদ্রতা চলে আসো, ঠিক স্যার আছে? চাকরিটা হবে তো? অবশ্যই। ঠিক আছে স্যার। আমি একটা মানুষ, বুঝছো, আমি ওখানে খারাপ চাই না। যাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমাজটা একদম নষ্ট করে ফেলাইলো এইসব মেয়েদের। যাই হোক, দেখে আমি অফিসে